বাংলাদেশে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মৌলবাদ। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সে দেশের শাসনভার এক অন্তর্বর্তী সরকারের হাতে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার আমলে দেশে মৌলবাদীদের বিপুল বাড়বাড়ন্ত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানে লাগাতার আক্রান্ত হতে দেখা গিয়েছে হিন্দুদের। সেই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হামলা চালানো হয়েছে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় স্থানেও। এরই মধ্যে ফের এক ভিডিও ভাইরাল, যেখানে একটি জমায়েত থেকে হিন্দুদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে। এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আমার মুসলিম বোন যদি হিজাব পরতে না পারে, কোনো হিন্দুর গায়েও ধুতি থাকতে পারবে না, মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন এবার দেখাই আপনাদের ওই ভিডিও, দেখুন। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলমান বোনেরা যদি হিজাব পড়তে না পারে, আমার মুসলিম জাতি যদি তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে না পারে, কোন হিন্দুর পারে ধুতি থাকতে পারবে না, সেইটা গলায় ঝুলবে না, মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে বসে ইসলাম মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে কয়েকবার হিসাব করে কথা বলবা, নতুবা কণ্ঠ কিভাবে স্তব্ধ করে দিতে হয় মুসলমানরা সেই পথ ভালো করে জানে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলমান বোনেরা যদি হিজাব পড়তে না পারে, আমার মুসলিম জাতি যদি তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে না পারে, কোন হিন্দুর পারে ধুতি থাকতে পারবে না, সেইটা গলায় ঝুলবে না, মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে বসে ইসলাম মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে কয়েকবার হিসাব করে কথা বলবা, নতুবা কণ্ঠ কিভাবে স্তব্ধ করে দিতে হয় মুসলমানরা সেই পথ ভালো করে জানে। বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতনের একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। কিছুদিন আরও এক ভয়াবহ অভিযোগ সামনে এলো। এক মহিলার মুখে বিষ ঢেলে তাকে শেষ করে দেবার অভিযোগ ওঠে। জানা যায় ওই মহিলা নারাইল জেলা সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় যুবক মোহাম্মদ রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা নিতে যান, কিন্তু দৌলতপুর গ্রামের মুক্তার মোল্লার এলাকায় যেতেই কয়েকজন মিলে তার উপরে অত্যাচার চালায়। অভিযুক্তদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গিয়েছে। তারা হলো রাজিবুল, ফারুক, ওসমান, সফিকুল। এখানেই শেষ নয়। অভিযোগ, সেই ভিডিও মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখার পাশাপাশি 2 লাখ টাকা চাঁদাও দাবি করে অভিযুক্তরা। ঘটনার কথা নির্যাতিতা সবাইকে জানিয়ে দেবার কথা বললে অভিযুক্তরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই জামাত ইসলামীর সদস্য। ওই মহিলার পরিবারের সদস্য কি বলছেন শুনবো এবার। গ্রামের মেম্বার সবার সেবাযুক্ত করেছে, সবার দান ধন করেছে, তা সেইভাবে তার অত্যাচার করে মেরে ফেলতেছে। তার একটু বিশ্বাস চাই আমরা। গ্রামের মেম্বার সবার সেবাযুক্ত করেছে, সবার দান ধন করেছে, তা সেইভাবে তার অত্যাচার করে মেরে ফেলতেছে। কি বলছেন গ্রামবাসী শুনবো সেটাও। যে লোকজনে মারিছে তাদের শাস্তি চাই। ওসমানের বড় ছেলে আমার মারে, আর আমি ওটুকু বলতে পারতেছি না। আমার মা মঙ্গলবারের দিন রাত 7টার দিন আমার বাবা কিয়াঘাটে ব্যাগ নিয়ে আসলে ভাত রান্না করেছে, খাইছে, খাইয়ে বমি করেছে। বমি করার পর আমার রাত বেড়ে বমি করতেছে, গাড়ি বসতে নিয়েছে। আর আমার মারে কিভাবে হাসপাতালে, এবার নীতি দুপুরে আজানের পর আমার মারে নিয়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে যায়, ট্রিটমেন্ট করে ডাক্তারের বলল তোমার মার ট্রিটমেন্ট ভালো। ওইবারে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মা হারাই গেল। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি উঠেছে। পরিবারের সদস্য থেকে গ্রামবাসী সকলেই বলছেন দোষীদের শাস্তি চাই। মহিলার পরিবারের সদস্য কি বলছেন শুনবো। লোকজনে মারিছে তাদের শাস্তি চাই। ওসমানের বড় ছেলে
আমার মা, আর আমি ওটুকু বলতে পারতেছি না। আমার মা মঙ্গলবারের দিন রাত 7টার দিন আমার বাবা কিয়াঘাটের ব্যাগ নিয়ে আসলে আমি ভাত রান্না করেছি, খাইয়ে বমি করে, বমি করার পর তার রাত বেড়ে বমি করতেছে, গাড়ি বসতে নিয়েছে। আর আমার মারে কিভাবে হাসপাতালে এবার নিতে দুপুরে আজানের পর আমার মারে নিয়ে যায়, আমরা হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্ট করে। ডাক্তারে বললো তোমার মার ট্রিটমেন্ট ভালো। ওইবারে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মা হারাই গেল। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচারের ঘটনা উঠে এসেছে। এবার উঠে এলো সেরকমই আরও এক ঘটনা। এদিকে বাংলাদেশে যখন এই পরিস্থিতি, সেই সময় চীনে গিয়ে বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, চীন সফরের আগে নাকি ভারতেই আসতে চেয়েছিলেন ইউনূস। এমনই তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন যে চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনূস। তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে অবশ্য চীনের পথেই পা বাড়ান মোহাম্মদ ইউনূস। শফিকুল জানিয়েছেন, আমরা গত বছরের ডিসেম্বরে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতকে প্রধান উপদেষ্টা ইউনূসের ভারত সফরের জন্য অনুরোধ করেছিলাম। এটা তার চীন সফর চূড়ান্ত হবার কয়েক সপ্তাহ আগে করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। শফিকুল আলম আরও জানান, ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কই চান। প্রসঙ্গত বলি, শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোহাম্মদ ইউনূসের। গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়। প্রসঙ্গত বলি, নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে। পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। আর এর মধ্যে বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্দ। 23শে মার্চ রাত থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর বৈঠক, তারপরই ফের বাংলাদেশের সেনা নামে। তারই মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দেন ইউনূস, জানিয়ে তৈরি হয় জল্পনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে ভারত সফর করতেই চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু তার আগে হঠাৎ করে কেন চীনে তড়িঘড়ি দৌড়ানোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে কিন্তু দানা বেঁধেছে প্রশ্ন। তাহলে কি চীনের সঙ্গে কোনো ভেতরে ভেতরে বড়সড় আঘাত বাঁধছে বাংলাদেশের? তা না হলে এমন কি প্রয়োজন হলো যে সেখানে দেশের পরিস্থিতি উত্তপ্ত যখন, তখন চীনে দৌড়তে হচ্ছে ইউনূসকে? ইউনূসের যাওয়ার আগেই দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের রাস্তায় সেনাদের লাগাতার টহল দিতে দেখা যাচ্ছে। সম্প্রতি শ্রম ভবনের সামনে সেনা মোতায়েন করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।